জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের অবিন্দার একটি দয়ার সত্য ঘটনা বলবো, যা শুনলে আপনারা আশ্চর্য হবেন। আগে হয়তো ঘটনাটি নাও শুনে থাকতে পারেন। একদম সত্য ঘটনা। আপনারা তো সবাই জানেন শ্রী শ্রী অবিন্দার ডিপ ওয়ার্কের কাজের কথা। এই ডিপ ওয়ার্কের কাজের মাধ্যমে অনেক মানুষ শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতে পেরেছেন। এবার ঘটনাটা বলি। শ্রী শ্রী অবিন্দার কাছে অনেক মা এলেন, তারা ডিপি ওয়ার্কের কাজ করেন। তো অবিন্দার কাছে ডিপি ওয়ার্কের কাজ সম্বন্ধে কথা বলছেন। এমন সময় শ্রী শ্রী অবিন্দা বললেন, অমুক গ্রামে অমুক জায়গায় যাও, সেখানে এক মা আছে, তাকে উদ্ধার করো। শ্রী শ্রী অবিন্দার কথা মতো ওই মায়েরা অমুক গ্রামে অমুক জায়গায় গিয়ে দেখেন সত্যি এক অল্প বয়স্কা বিধবা মা আছে। এই মায়েরা বিধবা মাটিকে বললেন, আমাদের শ্রী শ্রী অবিন্দা তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তখন ওই বিধবা মাটি এই কথা শুনে মাটিকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন আর বললেন, আমি বিয়ের আগে থেকেই ইষ্টভীতি করতাম। শ্রী শ্রী ঠাকুরের আমি দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি করতাম। বিয়ের পর সব বন্ধ করে দিয়েছি। 2 বছর হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 4 মাসের পেটে বাচ্চা ছিল, সেটাকেও নষ্ট করে দিতে হয়েছিল। আমি এখন স্বামী পুত্রহারা এক বিধবা মেয়ে। তারপর বিধবা মাটি ঘরে গিয়ে তার যত ইষ্টভীতির পয়সা ছিল সব ওই মায়েদের দিল, ওই মায়েদের হাতে। আর বললেন, আমাকে তোমাদের এই ডিপি ওয়ার্কের কাজে নেবে, আমি ডিপি ওয়ার্কের কাজ করব। সেই থেকে মাটি ওনাদের সাথে ডিপি ওয়ার্কের কাজ করত। যেখানে যেখানে সৎসঙ্গ হতো যেত। এইভাবে তিনি নিজেকে ঠাকুরের করে তোলেন। স্বামী মারা যাওয়ার পর নিজেকে একদম ঘরবন্দি করে ফেলেছিলেন, যেন কুঁয়োর ব্যাঙের ন্যায়। কোথাও যেত না, বেরোতো না। এইভাবে চলতে থাকলে একদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে যেত। কিন্তু তা হলো না। আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দা তা হতে দিলেন না। ওই বিধবা মাটি যখন দেওঘরে গেল তখন শ্রী শ্রী অবিন্দা তাকে একটা ব্যবস্থা করে দিলেন। তার আবার বিবাহ দিয়ে দিলেন, একটা চিরস্থায়ী ব্যবস্থা করে দিলেন। এই হলো আমাদের প্রিয় পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।